হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমি সুমিত ভট্টাচার্য আর আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, মূলত সবাই জানেন আমি জবা করে থাকি, তবে এটা কিন্তু খুব একটা সত্যি না। আমি সব ধরনের গাছ করার চেষ্টা করি এবং নিজের মতন করে করার চেষ্টা করি। তো এই বছর অনেক কিছু গাছ আমি নতুন ঢুকিয়েছি, তার মধ্যে হচ্ছে অর্কিড আর লেবু করার চেষ্টা করছি। ফল করতে হবে, ফল না করলে ছাদ বাগান সম্পূর্ণ হয় না। তো আজকে যেটা দেখাবো সেটা আমি ছোট ছোট কয়েকটা ভিডিও দেখিয়েছি যে ছাদ বাগানে কিন্তু এই গাছটা অবশ্যই রাখবেন। মরশুমে একবারই ফুল দেবে, কিন্তু অনেক দিন থাকবে এবং গাছটা কিন্তু খুব লো মেনটেনেন্স গাছ। সেই গাছটা আপনাদের আজকে দেখাচ্ছি এবং এই বছরের প্রথম ফুলটা পেয়েছি সেটাও দেখাচ্ছি। তো বন্ধুরা, এইটা হচ্ছে আমার ক্যামেলিয়া গাছ। এইটাই হচ্ছে আমার ফার্স্ট ব্লুমিং করেছে, প্রথম ফুলটা। তাছাড়া গাছে ভর্তি কুড়ি আছে, আপনি দেখতে পারেন। এই গাছটি প্রত্যেকটি ছাদ বাগানিকে একটা রাখা উচিত। তার কারণ হচ্ছে একবারই ফুল যদিও দেয় কিন্তু অনেক দিন থাকে এবং খুব সুন্দর এবং খুব লো মেনটেনেন্স। খালি শীতে একটু রোদে রাখবেন এবং একে সেপ্টেম্বর মাস থেকে একটু ফিডিং করাবেন বেশি করে। আর হচ্ছে গরম ও বর্ষায় চেষ্টা করবেন একটু সেমি শেডে রাখতে, একটু মাঝে মাঝে ফাঙ্গিসাইড দিতে এবং নিয়মিত কীটনাশক দেবেন। তাহলে কিন্তু আপনার মানে যে শীতের সময় একটু অপেক্ষা করবেন, শীতের সময় কিন্তু আপনাকে পুরো ভরিয়ে ফুল দেবে। আমার দিন দশেকের মধ্যে যখন এগুলো একসঙ্গে ব্লুমিং করবে তো কত সুন্দর লাগবে আপনি ভাবতে পারবেন না। একটু টাইম নেবেন, খুব স্লো এরা বৃদ্ধি পায়। তো কাটিং ছাটিং আপনি করতে পারেন হচ্ছে দুটো টাইমে আপনি করতে পারেন। এক হচ্ছে এদের হচ্ছে ব্লুমিং পিরিয়ডের পরে আপনি একটু ছাঁটাই করতে পারেন হালকা করে, আর না হলে আপনি ঠিক এদের ব্লুমিং পিরিয়ডের আগে একটু মানে ওরা মোটামুটি সেপ্টেম্বর থেকে কুড়ি আসা শুরু করে, সেপ্টেম্বর অক্টোবর থেকে, তখন করতে পারেন। কিন্তু আমি এবার কি করেছি, এইটা ছিল, এটা অনেক দিনের গাছ, তারপরেও আমি 4টে গাছ নিয়ে এসেছি এগুলো রাখবো বলে। কারণ এর মেনটেন্যান্সটা এতটাই সহজ এবং সামান্য একটু জল আর মাটি হচ্ছে এমন মাটি রাখবেন। আমি তো ঘ্যাসে রেখেছি, দেখতে পাচ্ছেন আমি ঘ্যাসে রেখেছি, যে জলটা যেন না দাঁড়ায়, কিন্তু একটুখানি মাটিটা একটু আর্দ্র থাকে। বাদ বাকি একদমই খুব কম মেনটেনেন্স এবং আমি ঘ্যাসে দিয়েছি বলে এর হচ্ছে রিপোর্টিংয়ের ঝামেলাটা একটু কম। না হলে অনেকে বলে পাতা পচা সার, সব দেওয়ার কোনো দরকার নেই। আপনি দোআঁশ, বেলে দোআঁশ মাটি তে দেবেন, ভার্মি কম্পোস্ট দেবেন না, গোবর সার ব্যবহার করতে পারেন, এতে দিতে পারেন। নাহলে একদম ঘ্যাস, কোকোপিট আর গোবর সার আমার মতন ব্যবহার করতে পারেন, খুব ভালো থাকবে এবং একটা অত্যন্ত সুন্দর ফুল আমি রেকমেন্ড করছি। জবা তো করি, তো এই ক্যামেলিয়াকে রেকমেন্ড করছি। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন।